হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমার কাছে দুইটা টিডব্লিউএস আছে। একটা হচ্ছে QCI মেলোবার্ডস প্রো, যেটা বাংলাদেশের জাতীয় টিডব্লিউএস হিসেবে আপনারা চিনেন, এবং আরেকটা হচ্ছে সাউন্ডকোরের R50i NC। এবং এই দুইটার মধ্যেই আজকে একটা কম্পারিজন করব, আর দুইটার মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই লাগাবো, আর লাস্টে দেখবো যে কোনটা উইনার হয়। আচ্ছা, কম্পারিজনটা এরকম করি যে যেটা বেটার পারফর্ম করবে ওটাকে আমরা 1 পয়েন্ট করে বাড়িতে থাকবো, এবং লাস্টে দেখবো যে কোনটার বেশি পয়েন্ট হয়, যার বেশি পয়েন্ট হবে ওইটাই হচ্ছে উইনার হবে। ওকে, সো এই পুরো ভিডিওটা জুড়ে আমি থাকবো আপনাদের সাথে এনামুল, এবং আপনারা দেখছেন দিস ইজ এইট। এক্সট্রিমলি থ্যাঙ্কস টু টপটেক জোন আমাদের কাছে এই কম সময়ের মধ্যেই দুইটা টিডব্লিউএস ম্যানেজ করে পাঠানোর জন্য। টপটেক জোন হচ্ছে QCI বাংলাদেশের অথরাইজড ডিস্ট্রিবিউটর, সো তাদের কাছ থেকে QCI যে কোনো প্রোডাক্ট যদি আপনি নেন তাহলে 6 মাসের ওয়ারেন্টিও পেয়ে যাবেন, এবং QCI মেলোবার্ডস প্রোর সাথেও কিন্তু আপনি 6 মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন। QCI এর প্রোডাক্টগুলো ছাড়াও তাদের কাছে অ্যাওয়ে, সাউন্ডবিট, জেবলেস, কলমি এবং আরো অনেকগুলা ব্র্যান্ডের গ্যাজেট রয়েছে। সো টপটেক জোনের লিঙ্ক, ওয়েবসাইট সবকিছু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চেক করে নিতে পারেন। শুরুতে এটার প্রাইসগুলো একটু বলে নেই। QCI মেলোবার্ডস প্রোর কারেন্টলি প্রাইস হচ্ছে 3190 টাকা, এবং সাউন্ডকোরের R50i NC এটার প্রাইস হচ্ছে 3290 টাকা, মানে 100 টাকার ডিফারেন্স, কাইন্ড অফ সিমিলারই। ওকে, দেন ডিজাইন দিয়ে শুরু করা যাক। মেলোবার্ডস প্রোর কেসটা একটা পেবেল শেপের কেস, এবং এটার মধ্যে গ্লসি ফিনিশ রয়েছে। শুধু কেস না, ইয়ারবাডগুলোর মধ্যেও দেখবেন যে আপনি একটা শার্প গ্লসি ফিনিশ পাবেন, যেটা দেখতে অনেক বেশি রিচ এবং প্রিমিয়াম লাগতেছে। ফিজিক্যাল ওভারভিউর কথা বললে মাঝখানে QCI এর একটা লোগো পেয়ে যাবেন, নিচে ইন্ডিকেটর লাইট, এবং তার নিচে টাইপ সি পোর্ট, সাথে একটা পেয়ারিং এর বাটন বা রিসেট একটা বাটন রয়েছে। অন্যদিকে সাউন্ডকোরের R50i NC একটা রাউন্ডেড বক্সি ডিজাইনের সাথে আসে, যেটার মধ্যে ফুললি ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে। কেসে যেমন ম্যাট ফিনিশ দেওয়া আছে, তেমনি এয়ারবাডগুলোর মধ্যেও কিন্তু ম্যাট ফিনিশ দেওয়া আছে, যেটা দেখতে আসলে অনেকটা ভালোই লাগতেছে। এটার বক্সের উপরে সাউন্ডকোরের একটা লোগো পেয়ে যাবেন, নিচের দিকে একটা ইন্ডিকেটর লাইট রয়েছে যেটা মাঝখানে, এবং এর নিচের দিকে আপনি একটা মোবাইল হোল্ডার পেয়ে যাবেন, যেটা এইভাবে বের করলে আপনি হচ্ছে এখানে মোবাইল হোল্ডার হিসেবে এটা ইউজ করতে পারবেন, যেটা একটা ইন্টারেস্টিং অ্যাপ্রোচ আমার কাছে মনে হয়েছে। আর পেছনের দিকে একটা টাইপ সি পোর্ট রয়েছে। সো যেহেতু এখানে একটা মোবাইল হোল্ডার এক্সট্রা আছে, একটা ইন্টারেস্টিং অ্যাপ্রোচ এক্সট্রা, যেটা মেলোবার্ডসে নাই, সো সাউন্ডকোরের জন্য 1 পয়েন্ট। মেলোবার্ডস প্রোর ইয়ারবাডগুলোতে কোনো ধরনের লোগো ইনগ্রেভ করা নাই বা কোনো ধরনের লোগো নাই, যার জন্য একটা ক্লিন ফিল আসে, এবং এই জিনিসগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কোনো লোগো টোগো নাই, একদম ক্লিন হচ্ছে একটা সিম্পলিস্টিক ভাইব পাওয়া যায়। তবে সাউন্ডকোরের ইয়ারবাডের মধ্যে কিন্তু সাউন্ডকোরের লোগো রয়েছে, যেটা অবশ্যই দেখতে খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। বাট যেহেতু আমার মিনিমালিস্টিক পছন্দ, আমার একদম ক্লিন পছন্দ, আর আপনি দেখেন মেলোবার্ডস প্রো যে ইয়ারবাডটা আছে ওটার মধ্যে ক্লিন থাকা একটা গ্লসি লুকও আছে, এবং যেহেতু কোনো লোগো নাই ওটা দেখতে কিন্তু অনেক বেশি প্রিমিয়াম লাগতেছে। সো এই জন্য মেলোবার্ডসকে 1 পয়েন্ট। মেলোবার্ডস প্রোতে ইনিয়ার ডিটেকশন আছে, যেটা সাউন্ডকোরের R50i NC-তে নাই, সো এর জন্য মেলোবার্ডসকে আবার 1 পয়েন্ট। দুইটা DWS এর মধ্যে ব্লুটুথ 5.3 রয়েছে, যার জন্য কানেকশন নিয়ে আপনার কোনো প্যারা খাইতে হবে না, কানেকশন যথেষ্ট ভালো। মেলোবার্ডসের মধ্যে সনির ইলডাক সাপোর্ট রয়েছে, যার জন্য সাউন্ডের মধ্যে একটা ভালো বুস্ট আপ পাবেন। সাউন্ডের যে ছোট ছোট জিনিসগুলো, এগুলো হচ্ছে আপনি ভালোভাবে শুনতে পারবেন বা বুঝতে পারবেন। এবং এটা কিন্তু অবশ্যই আপনার ফোনে যদি এলডাক ফিচার সাপোর্টেড থাকে তাহলে আপনি এলডাক ফিচারটা ইউজ করতে পারবেন, আর যদি ফোনে সাপোর্টেড না থাকে তাহলে তো বুঝতেই পারতেছেন। আর এই এলডাক ফিচারটা যেহেতু সাউন্ডকোরের মধ্যে নাই, সো এগেইন মেলোবার্ডসকে আবার 1 পয়েন্ট। মেলোবার্ডসের 6টা মাইক রয়েছে, এবং R50i হচ্ছে ডুয়েল মাইক রয়েছে, এবং মাইক টেস্টটা আপনাদের সামনেই। হাই, দিস ইজ এজেন্ট 007, এবং এই সাউন্ডটা রেকর্ড করা হচ্ছে QCI মেলোবার্ডস প্রো থেকে। সাউন্ডটা কেমন এটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ওভার এন্ড আউট। হ্যালো, দিস ইজ এজেন্ট 008, এবং এই সাউন্ডটা রেকর্ড করা হচ্ছে সাউন্ডকোরের R50i NC থেকে। সাউন্ডটা কেমন অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারেন। ওভার। ভাই অনেস্টলি স্পিকিং দুইটার মাইক টেস্টই আমার কাছে ভালো লাগছে। আমি অনেকক্ষণ যাবত দুইটা দিয়ে কথা বলছি, ইভেন 1 ঘন্টা পর্যন্ত আমি হচ্ছে কথা বলছি। কার সাথে কথা বলছি এটা পরে বলি, বাট হ্যাঁ, আমি অনেকক্ষণ কথা বলার পরেও দুইটার মাইক থেকে আমি অনেক ভালো রেজাল্ট পাইছি। তো দুইটার জন্যই 1 করে পয়েন্ট। দুইটা TWC IPX5 সার্টিফাইড, সো আপনি যদি এগুলি নিয়ে জিম করেন বা নর্মাল যদি পানির ছিটা ফোটা পড়ে তাহলে এগুলোর খুব একটা সমস্যা হবে না, মানে কিছুই হবে না যেহেতু IPX5 সার্টিফাইড। বাট অবশ্যই এগুলো কিন্তু এয়ারবাডের জন্য, কেসের ক্ষেত্রে এই জিনিসটা প্রযোজ্য হবে না। সো কেসে আবার পানিটা নিয়ে ফালায় না, পরে কিন্তু আবার ঝামেলা হয়ে যাবে, বুঝছেন। শুধু এয়ারবাডের মধ্যে যদি পানির ছিটা ফোটা পড়ে তাহলে কিছু হবে না। দুইটি এয়ারবাডের মধ্যে ANC রয়েছে, এবং খুবই অ্যাগ্রেসিভ ANC, খুবই ভালো কাজ করে ANC। যখন আপনি একটা নয়েজি এনভায়রনমেন্টে থাকবেন তখন হচ্ছে ANC গুলো আপনি বুঝতে পারবেন যে কতটা ভালো কাজ করে, এবং দুইটা ডিভাইসেরই ANC যথেষ্ট ভালো। সো দুইটার জন্যই 1 করে পয়েন্ট।
বাট ট্রান্সপারেন্সি মোডে সাউন্ড কোর অনেক বেশি ভালো পারফর্ম করছে। ট্রান্সপারেন্সি মোডটা এটা একদম ন্যাচারাল ছিল, সো আপনার কানের মধ্যে একটা অন্যরকম ভাইব আসে না ট্রান্সপারেন্সি মোডে যে কেমন কেমন লাগতেছে, সো এরকম আপনি একদমই ফিল করবেন না, মনে হয় যে আপনার কানে কোনো এয়ারবাডই নাই। সো ট্রান্সপারেন্সি মোডটা একদমই ন্যাচারাল ছিল, এর জন্য সাউন্ড কোরকে 1 পয়েন্ট। সাউন্ডের পার্টে আসলে দুইটার সাউন্ড কিন্তু একদমই ডিফারেন্ট সেগমেন্টের। যেমন মেলোবার্স প্রো থেকে আপনি একটা ব্যালেন্স সাউন্ড পাবেন এবং সাউন্ড কোরের R50i NC থেকে আপনি একটা বেজি সাউন্ড পাবেন। তবে বেজি সাউন্ডটা এমন যে আপনি যদি অনেকক্ষণ যাবত গান শুনেন বা হচ্ছে সাউন্ডটা ইউজ করেন, অনেক ভলিউম দিয়ে গান টান শোনেন, তাহলে আপনার মাথা ব্যথা শুরু হয়ে যাবে, এরকম বেজি টাইপের সাউন্ড। তবে যারা বেজি টাইপের সাউন্ড শুনে অভ্যস্ত তাদের জন্য এটা খুব একটা ম্যাটার করবে না, কারণ তারা তো অলওয়েজ শুনতেই থাকে। বাট যারা বেজি টাইপের সাউন্ড শুনতে খুব একটা বেশি পছন্দ করেন না বা ওভার বেজি যাদের কাছে ভালো লাগে না, তাদের এটা অ্যাকচুয়ালি মাথা ব্যথা করবে। এটা যদি আপনি অনেকক্ষণ লং টাইম গান শোনেন তাহলে তাদের মাথা ব্যথা করবে। মেলোবার্সের সাউন্ড কোয়ালিটি ডেফিনেটলি অলরাউন্ডার পারফর্ম করতেছে এবং এটা থেকে আপনি একটা সারাউন্ডিং এক্সপিরিয়েন্সও পাবেন। সাউন্ড এক্সপিরিয়েন্সের জন্য পয়েন্ট দেওয়া হচ্ছে মেলোবার্স প্রোকে। আর দুইটা TWS এর জন্যই কিন্তু অ্যাপ রয়েছে, যেমন QCI মেলোবার্স প্রোর জন্য হচ্ছে QCI এর অ্যাপ আছে এবং সাউন্ড কোরের R50i NC এর জন্য সাউন্ড কোর নামের একটা অ্যাপ আছে, এবং দুইটা থেকে আপনি সাউন্ড ভরপুর কাস্টমাইজ করতে পারবেন। অ্যাপের মধ্যে অনেকগুলো ইনবিল্ট প্রিসেট আছে এবং আপনি নিজের মতো করে ইকুয়ালাইজ করতে পারবেন। এছাড়া যে ANC-টা আছে ANC-ও আপনি আপনার নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন, কমাতে বাড়াতে পারবেন, আপনার নিজের মতো সিচুয়েশন অনুযায়ী হচ্ছে কাস্টমাইজ করতে পারবেন। এবং দুইটা অ্যাপের মধ্যেই যথেষ্ট ভালো কাস্টমাইজেশনের অপশন আছে। সো অ্যাপের জন্য দুইটাকেই এক এক করে পয়েন্ট। মেলোবার্সে গেমিং মোডও আছে যেটা 80 মিলিসেকেন্ড লেটেন্সি প্রোভাইড করে। তবে আপনি যদি এই লেটেন্সিটা যদি আপনার জন্য ঠিকঠাক হয়, যদি এটা চালিয়ে নিতে পারেন, তাহলে এটা থেকে আপনি অনেক ভালো একটা গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। এখন রয়ে গেছে ব্যাটারি ব্যাকআপ। QCI মেলোবার্স প্রো থেকে আপনি 30 থেকে 32 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এবং সাউন্ড কোরের R50i থেকে হচ্ছে আপনি 35 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আমি কিন্তু এটা পুরো কেস এবং ইয়ারবাড দুইটা সহ তারপরে আপনাকে বললাম। আর ব্যাটারি ব্যাকআপের পুরোটাই কিন্তু ইউজারের ইউজেজের উপর ডিপেন্ড করে, তাই এটার জন্য কোনো TWS কে কোনো পয়েন্ট দেওয়া হচ্ছে না। ফাইনালি উইনার কে? সো দ্য উইনার ইজ QCI মেলোবার্স প্রো। তো এই ছিল QCI মেলোবার্স প্রো আর সাউন্ড কোরের R50i NC এর একটা কম্পারিজন ভিডিও। ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাই দিবেন, এবং আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটাও নিচে কমেন্ট করে জানাতে পারেন। এটা কিন্তু কোনো রিভিউ ভিডিও ছিল না, জাস্ট এক কম্পারিজন ভিডিও যে দুইটার মধ্যে ডিফারেন্সটা কোথায় এবং কোনটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে উইনার। বাকি কথা হচ্ছে কমেন্টে বকবক করার জন্য আমি অলওয়েজ প্রস্তুত, যদি কিছু না বুঝে থাকেন কমেন্ট করতে পারেন। দেখা হচ্ছে আপনার সাথে নতুন আরেকটি ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।